এই দেখো কি গাছ বলো তো এগুলো? এগুলো হলো ব্যাঙ্গালোর কলা গাছ। আজকে এগুলোই লাগাবো, চলো। এই দেখো কত বড় পালং শাক। আমরা এবছর প্রচুর পালং শাক খেলাম নিজেদের খেতে। এবার এটা তুলে ফেললাম, দেখো পুরো শীষ হয়ে গেছে একদম এই অবধি। এটাকে তুলে দিলাম, এটা রান্না করে খাওয়া যাবে। আর রেখে দিলে এগুলো পুরো একদম শক্ত হয়ে যাবে ফাইবারগুলো। শীতের শেষ তো হয়েই গেল, এবার পালং শাকগুলো সব তুলে দিলাম। এবার এখানে অন্য কিছু লাগাবো, কি বলো তো? এই দেখো তারই জোগাড় করছি। জায়গাটা মোটামুটি একটু পরিষ্কার করলাম, আর এখানে সেই ব্যাঙ্গালোর কলা গাছগুলো লাগিয়ে দিলাম। এই গাছগুলোতে নাকি 3 মাসেই ফল আসে। গাছগুলোর হাইট খুব একটা বেশি হয় না, কাঁদি হয় কিন্তু মানুষ সমান। এর কাঁদি যখন পড়ে তখন নাকি গর্ত খুঁড়ে দিতে হয়, নয়তো কাঁদিটা বড় হওয়ার জায়গা পায় না। কাজ করতে করতে একেবারে হাঁপিয়ে গেছি। আসলে প্রচণ্ড রোদ্দুরের তাপ। গতকাল করেছিলাম এই কাজটা, আর এই কলার চারাগুলো একই লাইনে লাগালাম এই বেগুন ক্ষেতের মধ্যে দিয়ে। আর ওই দিকে অন্য কিছু লাগাবো। মাটির মধ্যে দেখো অনেক প্লাস্টিক। আগে এখানে নোংরা আবর্জনা ফেলা হতো, সেই জায়গাটাই পরিষ্কার করেছি, কিন্তু ভেতরের দিকগুলো পরিষ্কার করা হয়নি সেইভাবে। তো যখন গাছ লাগাতে যাই তখন এই প্লাস্টিকগুলো টেনে টুনে বার করে দিই। এই দেখো সমস্ত কলা গাছগুলো এক এক করে লাগিয়ে দিলাম। আর এখন গরম আসছে, সামনে ওখানে ভেন্ডি তারপর ঝিঙে এগুলো লাগাবো। কলা গাছগুলো অনেক দিন আনা ছিল, এগুলোকে না লাগিয়ে দিলে হচ্ছিল না। দেখেছো এইটুকু জায়গা থেকে কত প্লাস্টিক আসলো। গাছগুলোতে জল দিলাম দুপুরের টাইমেই, কোনো সমস্যা হবে না। তো এইভাবেই প্রতিদিনের কাজগুলো একটা একটা করে সেরে নিই। গাছগুলোতে জল দিলাম, আর এখন বেগুন গাছগুলোতে জানো তো এখন অনেক বেগুন আসছে। তো এইভাবেই কাজটা শেষ করলাম। দেখো জায়গাটা মোটামুটি পরিষ্কার করেছি। আর আমার বাগানের কাজ করতে ভীষণ ভালো লাগে, কারণ যখন এই সমস্ত গাছগুলো লাগাই আর তারপর যখন এগুলোতে ফল আসে, খুবই আনন্দ হয়। তোমরা তোমাদের অবসর সময়টা কিভাবে কাটাও আমার সাথে শেয়ার করো।